কোনো পাহাড়ি শহরে এলে ঝকঝকে সকাল পেলে মনটা ভালো হয়ে যায়। অক্টোবরের শেষে আমরা আছি নৈনিতালে। আগের পর্বগুলোয় নৈনিতালকে সমস্ত তথ্য ও ইতিহাস সহ বিভিন্ন আঙ্গিকে তুলে ধরেছি। নৈনি লেকে রোমান্টিক মুডে বোটিং থেকে রাতের নৈনিতালের দুর্দান্ত রূপ, তার সঙ্গে কেনাকাটির হদিশ এবং পেট পুজোর সন্ধান। আরে বাবা, বেড়াতে এলে কেনাকাটি আর খাওয়া দাওয়া হবে না, তা কি হয়? আগের পর্বগুলোয় সেসব আপনারা উপভোগ করেছেন। এই পর্বে লেক ট্যুর করাবো আপনাদের। নৈনিতালকে বলা হয় কুমায়ুনের লেক ডিস্ট্রিক্ট। নৈনিতালের আশেপাশে রয়েছে অনেকগুলো লেক বা হ্রদ, তাই নৈনিতালে এলে একদিনের এই লেক ট্যুরটা একদম মিস করবেন না। এই লেক ট্যুরটা করতে একটা গাড়ি আপনাদের লাগবে। গোটা দিনের জন্য ধরে নিন 1003 টাকা ভাড়া নেবে। লেক ট্যুর করে বিকেলের দিকে নৈনিতালে ফিরে আসতে পারেন। আবার হাতে কম সময় থাকলে একেবারে কাঠগোদাম ড্রপ নিয়ে নিতে পারেন। সেখান থেকে ট্রেন ধরে বাড়ির পথ ধরতে পারেন। আমার করা এই ক্যান্ডিড কুমায়ুন সিরিজের পর্বগুলো পরপর দেখলে নিজেদের পছন্দ মতো আইটেনারি সাজিয়ে নিতে পারবেন। তাহলে শুরু করা যাক এই সিরিজের অন্তিম পর্ব। হ্যালো 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 বন্ধুরা, সবাইকে নৈনিতাল থেকেই নমস্কার জানাচ্ছি। আবার আজকে একটি ঝকঝকে সকাল, আর ঝকঝকে সকাল মানে একটি নতুন জার্নির গল্প বলতে শুরু করব। নৈনিতাল নিয়ে আমি সামগ্রিকভাবে ইতিপূর্বেই সব দেখিয়েছি। আগের পর্বগুলো যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। ক্যান্ডিড কুমায়ুন সিরিজ চলছে, তার প্লেলিস্টের লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ফলে পরপর পর্বগুলো দেখলে এই কুমায়ুন সার্কিটটা ঘোরার জন্য আপনাদের যাবতীয় তথ্য পেয়ে যাবেন। নৈনিতালে মোটামুটি দিন 3 থাকলে আপনাদের সবগুলো কভার হয়ে যাবে, ইনক্লুডিং বোটিং, সাইট সিইং এবং আরেকটি গুরুত্বপূর্ণ যেটা নৈনিতালে হয় সেটা হচ্ছে লেক ট্যুর। অন্য কিছু করুন না করুন, লেক ট্যুরটা কিন্তু করবেন, কারণ নৈনিতাল হচ্ছে লেক ডিস্ট্রিক্ট, অর্থাৎ নৈনিতাল জেলাটায় প্রচুর লেক রয়েছে। তার মধ্যে 7টা তাল রয়েছে যেগুলো খুবই পপুলার, যেমন ভীমতাল রয়েছে, নকচিয়া তাল রয়েছে, খুরপাতাল রয়েছে, গরুর তাল রয়েছে, এরকম অনেকগুলো লেক রয়েছে। সবকটা লেক তো আর ট্যুরিস্টরা যায় না বা পর্যটকরা যায় না। আমরা আজকে সকালবেলা একদম নরম সকালের একটা রোদ গায়ে মেখে বেরিয়ে পড়েছি লেক ট্যুর করতে। ফলে এই পর্বটায় শুধুই থাকবে লেক ঘিরে কিছু চিত্র, কারণ নৈনিতাল মানেই কিন্তু লেক। ফলে আজকে গোটা দিনভর আমরা ঘুরবো হ্রদে হ্রদে। নৈনিতালের অনেকগুলো হ্রদ আছে, সেই হ্রদগুলো যে কটা পারি কভার করব, তারপরে আবার ফিরে যাব নৈনিতালে। এবং এটা বোধহয় আপনারা জানেন, আমি আগেও বলেছি যে দিওয়ালি আমরা কিন্তু এই নৈনিতালেই কাটাবো। ফলে দিওয়ালি এসে গেছে, একটা আলোর উৎসব, আর এই আলোর উৎসবে থাকবো আমি এই লেক শহর নৈনিতালে। সকাল সকাল স্নান টান এবং ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়লাম লেক ট্যুর করতে। আর সারাদিন আমরা নৈনিতালের আশেপাশে লেকগুলোতে ঘুরে বেড়াবো। আমরা ঘুরবো মানে আমাদের হাত ধরে আপনারাও তো ঘুরবেন, তাই না? তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। এই নৈনিতালের লেক ট্যুরে আমরা প্রথমে এসে পৌঁছেছি হচ্ছে 7 তালে। 7 তাল হচ্ছে বেসিক্যালি 7টা তালের সমন্বয়ে গঠিত একটি হ্রদ, এবং এগুলো কিন্তু মিষ্টি জলের হ্রদ, যাকে বলা হয় ফ্রেশ ওয়াটার বডিজ। তো এই যে 7টা তাল, এই 7টা তাল একসঙ্গে মিলে একটি হ্রদ। এই 7টি তালের নাম হচ্ছে পূর্ণতাল, রামতাল, সীতাতাল, লক্ষণতাল, নল দময়ন্তী তাল এবং গরুর তাল। এই হচ্ছে 7টি লেক যার সমন্বয়ে গঠিত এই 7 তাল। এবং বলা হয় যে
এই নৈনিতালে যত লেক আছে তার মধ্যে এই সাততালই সব থেকে সুন্দর, যদিও এই সাততাল কিন্তু সেভাবে পর্যটকদের কাছে পপুলার নয়। আর এই যে সাততাল, এই সাততাল সম্পর্কে বলা হয় যে দিস ইজ এ ফিউ ফ্রেশ ওয়াটার বডিজ ইন ইন্ডিয়া হুইচ ইজ আনপলিউটেড অ্যান্ড আনস্পয়েলড। আর এই সাততালকে ইংল্যান্ডের ওয়েস্টমোরল্যান্ডের সঙ্গে তুলনা করা হয়। এই সাততাল এর উচ্চতা হচ্ছে 4494 ফুট এবং নৈনিতাল থেকে এই সাততালের দূরত্ব 22 কিলোমিটার। নৈনিতালে যারা বোটিং করেছেন তারা তো করেইছেন, তারও একটা আলাদা সৌন্দর্য। সাততালেও বোটিং করতে পারেন, বোটিং করানো হয় এখানে। যদি একদম প্রকৃতির মাঝে নির্জনে কোলাহলবিহীন একটি হ্রদের জলে ভেসে বেড়াতে চান তাহলে সাততাল কিন্তু আইডিয়াল। এখানে প্রচুর বোট রয়েছে বিভিন্ন ক্যাটাগরির। তার রেট আমি জেনে নিচ্ছি, ফলে একদম যারা এই সার্ভিস প্রোভাইড করে তাদের কাছ থেকেই শুনে নিন, সব থেকে ভালো হবে, পুরো रेटটা পেয়ে যাবেন। अच्छा दादा, यहाँ बोटिंग तो होता है? हाँ जी सर। तो बोटिंग का रेट क्या है सातताल में? सर पैडल बोट का लेते हैं तो आप इसका 400 रुपीज़ रहता है, और जैसे चप्पू वाली बोट का लेते हैं तो इसका हाफ राउंड करने का 450 रहता है, पूरा राउंड करने का 900 का सर। इसमें पूरा 4 ताल घुमाते हैं ना, 1 घंटे का समय रहता है चप्पू वाली बोट पे, और पैडल बोट पे भी 1 घंटे का समय ही रहता है सर। सवारी कितना लेते हैं? सवारी 4 लोग तक सर। 4 लोग 900 रुपया? हाँ जी। अच्छा, और हाफ? हाफ में भी 4 लोग 450 सर। 450। हाँ जी, आपका नाम? मेरा नाम रवि। रवि। आप क्या करते हैं? इधर नाव है आपका? हाँ नाव है सर। हाँ काफ़ी अच्छा लेक है, पूरा नेचर के अंदर पे रहता है जी सर। बिल्कुल, बहुत सुंदर है। এই হচ্ছে বোটিং করার যে কাউন্টার, এখান থেকে টিকিট নিয়ে জলে ভেসে পড়তে পারেন। এই যে সাতটা তাল না, এর পরিবেশটা অসাধারণ, মানে একেবারে নির্জন প্রকৃতির মাঝে এই সাততাল। একটা সময় ব্রিটিশ রাজের সময় যখন ব্রিটিশরা শাসন করতো সেই সময় এখানে চা বাগান ছিল, ব্রিটিশরা এই জায়গায় চা বাগিচা করেছিল, যদিও সেটা এখন বিলুপ্ত হয়ে গিয়েছে। ফলে সাততাল এর আগেও আমি এসেছি, আমার ভালো লেগেছে। আমি বলবো যে সাততালটাও আপনাদের কিন্তু এই মানে লেক ট্যুরের প্যাকেজে রাখবেন, এটা আমার রেকমেন্ডেশন রইল। সাততালের কিছু ছবি তাহলে চলুন একটু ঘুরে ঘুরে দেখে নিই। অ্যাকচুয়ালি না, বার্ড ওয়াচারদের কাছে এই সাততাল হচ্ছে একেবারে স্বর্গরাজ্য, জানেন তো। 500 প্রজাতির পাখি রয়েছে এই চারদিকে। যদিও এখন আমি পাখি দেখতে পাচ্ছি না, একটু জঙ্গলে তাহলে ঘুরতে হবে টেলিলেন্স লাগিয়ে। এছাড়াও প্রচুর বন্যপ্রাণী রয়েছে আর প্রজাপতি রয়েছে, প্রায় 11,000 প্রজাতির প্রজাপতি বা মথ এইখানে খুঁজে পাওয়া যায়, এবং প্রজাপতির মিউজিয়ামও রয়েছে যা কিনা এখানে। ফলে যারা প্রকৃতিপ্রেমী, যারা পক্ষীপ্রেমী, তারা কিন্তু সাততালে কিছুটা সময় ব্যয় করতে পারবেন, এবং আমি গ্যারেন্টি দিচ্ছি সেই সময় নষ্ট হবে না। এই সাততালে যদি কেউ থাকতে চান তাহলে থাকার ব্যবস্থাও কিন্তু আছে, ফলে খুব সুন্দর জায়গাটা, মানে লোভ লাগছে, মনে হচ্ছে থেকে যাই। এখানে একটি রিসর্টও রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। যদি কেউ থাকতে চান তাহলে থাকতে পারেন।
যে মধুবন গেস্ট হাউস, খুব সুন্দর জায়গায় এই গেস্ট হাউসটা, একেবারে সাততালের ঠিক উল্টো দিকে। সাত তালে অনেকটা সময় কাটিয়ে আমরা চলে এলাম নল দময়ন্তী তালে। এই লেকটাও খুব সুন্দর। তার থেকেও সুন্দর এই তালকে কেন্দ্র করে গড়ে ওঠা জনশ্রুতি। খুব মিষ্টি একটা ভালোবাসার গল্প জুড়ে আছে এই তাল বা লেককে ঘিরে। শোনাবো সেই গল্প। নিজে যেহেতু গল্প এবং উপন্যাস লিখি, তাই পথে পথে ঘুরতে ঘুরতে নানা রকম ইন্টারেস্টিং গল্প খুঁজে পাই, আর সেগুলো কুড়িয়ে ঝোলায় পুড়ে নিয়ে এসে আপনাদের সামনে তুলে ধরতে দারুণ লাগে। এই জায়গাটা অসাধারণ সুন্দর, আর এটা হচ্ছে নল দময়ন্তী লেক। এই নল দময়ন্তী লেক নিয়ে প্রচুর প্রাচীন গাথা রয়েছে, পুরনো। বেসিক্যালি খুব সংক্ষেপে বলতে গেলে বলতে হয় এটা, এর পেছনে রয়েছে একটি প্রেম গাথা, একটি সুললিত প্রেম গাথা। নিষাদরাজ বীর সেনের পুত্র ছিলেন নল, আর বিদর্ভরাজ ভীমের কন্যা ছিলেন দময়ন্তী। নল এবং দময়ন্তীর প্রেম গাথা ঘিরেই এই নল দময়ন্তী লেক। তাহলে চলুন ছোট্ট করে শুনে নিই সেই প্রেম গাথা। দময়ন্তী ছিলেন অসামান্যা সুন্দরী। আসলে কি জানেন তো, প্রেমের গল্প সবসময় মনোগ্রাহী হয় আর খুব মিষ্টি হয়, আর এই ধরনের প্রাচীন লোকগাথা বা প্রাচীন পুরাণ কাহিনীগুলো খুব সুন্দর। দময়ন্তী ছিলেন অসামান্যা সুন্দরী, আর দময়ন্তীর প্রেমে পাগল ছিলেন ঈশ্বরেরাও, দেবতারাও। কিন্তু নল দময়ন্তীর প্রেমে পড়েন এবং নল দময়ন্তীকে প্রেমের প্রস্তাব পাঠান একটি রাজহাঁসের মাধ্যমে। দময়ন্তীও সেই ভালোবাসা কবুল করেন, অর্থাৎ সেই প্রেমের ডাকে সাড়া দেন দময়ন্তী। কিন্তু ঈশ্বরেরা ঈর্ষান্বিত হন যে সামান্য নলকে দময়ন্তীর পছন্দ হলো। যখন নলের এই প্রস্তাবে সাড়া দেয় দময়ন্তী, তারপর দময়ন্তীর পিতা স্বয়ংবর সভা রচনা করেন। সেই স্বয়ংবর সভায় কিন্তু নলের রূপ ধরে বা বেশ ধরে দেবতারাও আসেন। কিন্তু দময়ন্তী এবং নলের প্রেম এতটাই নিখাদ ছিল, তাদের ভালোবাসা এতটা অটুট ছিল যে ওই স্বয়ংবর সভায় দেবতারা নলের ভেগ ধরে এলেও বা রূপ ধরে এলেও আসল নলকে কিন্তু দময়ন্তী চিনে ফেলেন এবং সেই নলকেই নির্বাচন করেন স্বামী হিসেবে দময়ন্তী। তারপরে তারা সুখে ঘর সংসার করতে থাকেন। এই যে নল দময়ন্তী লেক, এখানেই ছিল নল দময়ন্তীর প্রাসাদ। সেই রাজপ্রাসাদেই বাস করতেন নল এবং দময়ন্তী। তারপর কি হলো? সব প্রেমই কি পরিণতি প্রায়, সব প্রেম কি পূর্ণতা পায়, নাকি কিছু কিছু প্রেম হয়ে যায় করুণ পরিণতি, কিছু কিছু প্রেমের করুণ পরিণতি হয়? আসুন এবার সেই গল্পটা বলি। তো সেই স্বয়ংবর সভায় দেবতারা ঈর্ষান্বিত হলেও দময়ন্তীর হৃদয় জয় করে নেন নল এবং নলকেই স্বামী হিসেবে নির্বাচন করেন দময়ন্তী। তারপর এখানে সুখে ঘর সংসার করছিলেন। এই অবধি তো বলেছিলাম। তারপর কি হলো? তারপর একদিন এক দুষ্টু আত্মা দময়ন্তীর শরীরে প্রবেশ করে এবং তারপরই নল এবং দময়ন্তীর বৈবাহিক জীবনে নেমে আসে অশান্তি এবং দুর্যোগ। তারপর হয় করুণ পরিণতি। তারপরেই সেই নল দময়ন্তী লেক এখন চারদিকেই যদিও জঙ্গলে ঘেরা, তার মাঝখানে এই হ্রদটি, ছোট্ট একটি হ্রদ, কিন্তু খুব ইন্টারেস্টিং লোকগাথা বা পুরাণ কাহিনী ছড়িয়ে রয়েছে এই
নল দময়ন্তী লেককে ঘিরে, যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি পুরো বিষয়টি আপনারা উপভোগ করেছেন। প্রেমের গল্প খুব ইন্টারেস্টিং হয়, বিশেষ করে প্রাচীন লোকগাথাগুলো। কথিত আছে দময়ন্তী 7.5 বছর শিবের তপস্যা করেছিলেন। এখানে একটি শিব মন্দিরও রয়েছে এই নল দময়ন্তী লেকের ধারে। शिव कैलाशों के वासी, धाली धारों के राजा, शंकर संकट हरना। আমি আছি এই মুহূর্তে নওকচিয়া তালে। আচ্ছা, নওকচিয়া তালের নামটা নওকচিয়া তাল কেন হয়েছে জানেন? এই তালের 9টি কোণা আছে, সেই জন্যে নওকচিয়া, অর্থাৎ নওকচিয়া তাল। তো এই তাল এর একটা পুরাণ কাহিনী আছে যে মানে ভগবান ব্রহ্মা এই তালের সৃষ্টি করেছিলেন কেন না, স্থানীয় মানুষদের তপস্যা বা প্রার্থনায় উনি মানে সন্তুষ্ট হয়ে স্বয়ং ব্রহ্মা এই তালের সৃষ্টি করেছিলেন। এই যে নওকচিয়া তাল, এই নওকচিয়া তালের 9টা কোণা কেউ দেখতে পায় না। যদি আপনি দেখতে পান তাহলে হয় তৎক্ষণাৎ যে ব্যক্তি এই 9টি কোণা দেখতে পাবে তার মৃত্যু হবে, তিনি মারা যাবেন, অথবা তিনি নির্বাণ লাভ করবেন। এই একটি প্রচলিত কাহিনী রয়েছে এই নওকচিয়া তালকে ঘিরে। আর এই নওকচিয়া তালে এই জায়গাটায় মে মাসে একটা এসকেপ ফেস্টিভ্যাল হয়। এই হচ্ছে নওকচিয়া তাল। এখানে বোটিং করা যায়, আর এখানকার নৈসর্গিক সৌন্দর্য বেশ সুন্দর, চারদিকে বেশ গাছপালা ঘেরা। আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, এই নৈনিতাল জেলায় ইভেন উত্তরাখণ্ডে যত লেক আছে তার মধ্যে সব থেকে ডিপেস্ট লেক বা গভীরতম লেক হচ্ছে এই নওকচিয়া তাল। আর এই নওকচিয়া তালের গভীরতা হচ্ছে 175 ফুট। নৌকচিয়া তালে বোটিংয়ের ফ্যাসিলিটিস রয়েছে, বোটিং করতে পারেন। এখানে 500 টাকা, 600 টাকা, 700 টাকা, 800 টাকা হাফ অ্যান আওয়ার অর্থাৎ আধ ঘন্টার জন্যে বোটিং করানো হয়। কেউ যদি 1 ঘন্টার জন্য পুরো কোনাগুলো ঘুরতে চান তাহলে প্রত্যেকটি রেট দ্বিগুণ হয়ে যাবে। এই হচ্ছে এখানে বোটিংয়ের রেট। এই নৌকচিয়া তালে কিন্তু অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থাও আছে। বোটিং তো রয়েছেই, এছাড়া প্যারাগ্লাইডিং করতে পারেন, আইচিং করতে পারেন, ফিশিং করতে পারেন। ফলে এই জায়গাটা অনেকটা এখন বিনোদনমূলক জায়গাও হয়ে উঠেছে, মানে পর্যটনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই নওকচিয়া তাল। প্রচুর পর্যটক এখানে আসেন। শুধু লেকের সৌন্দর্য নয়, বোটিংও করেন তারা, একই সঙ্গে তারা অ্যাডভেঞ্চার স্পোর্টসের আনন্দ উপভোগ করেন। একটু আগে যে পুরাণ কাহিনীটা বলছিলাম না, যে প্রচলিত কাহিনী, এখানকার স্থানীয় মানুষদের বিশ্বাস যে একসাথে যদি কেউ এই নওকচিয়া তালের 9টা কোণা একসাথে যদি কেউ দেখতে পায় তাহলে তার মৃত্যু হবে অথবা সে নির্বাণ লাভ করবে। তো আমি দুটোই চেষ্টা করে দেখলাম, আমার মৃত্যু হলেও কোনো আফসোস ছিল না, আর নির্বাণ লাভ করলে তো মোক্ষ লাভ হয়ে যাবে। ফলে সেটা আমার সেই সৌভাগ্য হয়নি। আমি 9টি কোণা একসঙ্গে দেখতে পাইনি, অনেক চেষ্টা করলাম। আপনারা যদি কেউ পান তাহলে হয় মৃত্যু লাভ করবেন, নয়তো নির্বাণ লাভ করবেন। এবার চেষ্টা করে দেখতে পারেন, চয়েস আপনাদের।
মৃত্যুবরণ নাকি নির্বাণ লাভ? নৌকোচিয়া তালে এলে তার পাশে কিন্তু একটা অ্যাডেড অ্যাট্রাকশন রয়েছে, সেটা হচ্ছে কমল তাল। এটাও একটা লেক। নৈনিতাল জেলাটাই তো পুরো লেকে ভর্তি, ফলে প্রচুর লেক রয়েছে এখানে। এই জন্যেই এই পর্বটা আমি লেক পর্ব হিসেবে উল্লেখ করেছিলাম। আমি দাঁড়িয়ে রয়েছি নৌকোচিয়া তালের পাশেই কমল তাল বা লোটাস পন্ড যেটাকে বলে। যদিও এখন পদ্ম ফুল ফুটে নেই, তার কারণ শীত এসে গেছে, তো এখন সব পদ্ম গাছগুলো দেখুন কিরকম শুকিয়ে গেছে। যা পদ্ম এই সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই ফোটে আর কি। যদিও এখানে পদ্ম তোলা কিন্তু নিষেধ। এখন পুরো পদ্ম, এখন আর পদ্ম সেই শোভাটা, সেই গোলাপি আভা যেটা ফুটে থাকে পদ্ম ফুল ফুটলে, সেটা দেখা যাচ্ছে না। নৌকোচিয়া তাল আর ভীমতাল এর মাঝামাঝি জায়গায় পড়বে হচ্ছে হনুমান মন্দির। এটা কিন্তু খুব জাগ্রত মন্দির, স্থানীয় মানুষদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি মন্দির। বজরংবলীর সামনে দাঁড়িয়ে আছি, হনুমান মন্দিরের সামনে। এখানে একটা গুহা আছে, গুহার ভেতর দিয়ে গিয়ে দর্শন করতে হয় মন্দিরের ভেতরে। এই মন্দিরটা অনেক পুরনো মন্দির, প্রাচীন মন্দির, এবং স্থানীয় লোকজন কিন্তু পুজো করে এই বজরংবলীকে। এই হচ্ছে সেই গুহা। আমি এর আগের বারেও গেছিলাম। এই গুহার ভেতর দিয়ে যেতে হয়। এই যে এর ভেতর দিয়ে গিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। এসে পৌঁছেছি ভীমতালে। ভীমতালে একটা লাঞ্চ ব্রেক নিলাম, কুমায়ুনি থালি খেলাম। 300 টাকা করে নিল কুমায়ুনি থালি। ভালো ছিল, খাবারগুলো ভালো ছিল। তো যাই হোক, ভীমতাল হচ্ছে নৈনিতালের সবথেকে প্রাচীনতম একটি হ্রদ, ঝিল বা লেক। ভীমতাল থেকে কাঠগুদাম খুব কাছে, মাত্র 22 কিলোমিটার। আর এদিকে নৈনিতালও 22 কিলোমিটার। আর ভীমতাল থেকে সাততাল 12 কিলোমিটার। নৈনিতাল জেলার নৈনিতাল যেমন একটি শহর, ভীমতালও কিন্তু একটি বড় শহর। ভীমতালের উচ্চতা 4500 ফুট। আর এই ভীমতালে কিন্তু অনেক থাকার জায়গাও রয়েছে, ফলে অনেকে নৈনিতালে না থেকে ভীমতালেও একটা রাত কাটান। ফলে ভীমতালে থাকার কোনো অসুবিধা নেই, থাকা খাওয়ার জায়গা প্রচুর রয়েছে। যারা ভীমতালকে উপভোগ করতে চান বা ভীমতালের সৌন্দর্য এক রাতের জন্য অনুভব করতে চান, তারা ভীমতালে থাকতে পারেন। অনেকে এটা করেনও, কারণ নৈনিতাল তো ভীষণ ওভার ক্রাউডেড। ভীমতাল তুলনামূলকভাবে অনেকটা নির্জন নিরিবিলিতে এখনও রয়েছে, নির্জন নিরিবিলি। ফলে যারা ভীমতালকে উপভোগ করতে চান তারা ভীমতালেও থাকতে পারেন। বোটিংও করা যায় এখানে, অনেকে জলেও ভেসে বেড়ান ভীমতালে, অনেকটা যাওয়া যায় ওদিকে। ভীমতালটাও আপনারা ঘুরে দেখতে পারেন এবং বোটিংয়ের আনন্দ নিতে পারেন। ওটা একটা আইল্যান্ড ক্যাফে, যারা বোটিং করেন তারা ওখানে গিয়ে চা কফি খেতে পারেন। ভীমতাল নিয়ে অনেকগুলো কাহিনী রয়েছে। একটি পুরাণ কাহিনী তার মধ্যে খুব মুখে মুখে ঘোরে। সেটা হচ্ছে যে পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে ছিল, তখন পঞ্চপাণ্ডব যখন যাচ্ছিলেন, তখন তাদের তৃষ্ণা নিবারণের জন্য ভীম তার গদা দিয়ে
এখানে আঘাত করে, মানে পানীয় জলের জন্য আর কি, সেই ভীমের গদার আঘাতে নাকি এই ভীমতাল সৃষ্টি হয়েছিল। এটা হচ্ছে পুরাণ গাথা। এই ভীমতালে ভীমেশ্বর মহাদেবের মন্দির আছে, প্রাচীন মন্দির। যদিও লোকগাথা অনুযায়ী বলা হয় যে এই প্রাচীনতম মন্দিরটি ভীমই তৈরি করেছিলেন। আবার ইতিহাস বলছে যে 1700 শতাব্দীতে চাঁদ বংশের রাজা বাজ বাহাদুর চাঁদ এই ভীমেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। দুই রকম কাহিনী প্রচলিত রয়েছে। আমি দাঁড়িয়েই রয়েছি এই ভীমেশ্বর মহাদেব মন্দিরের গেটে। চলুন একবার মন্দিরটাও দর্শন করে নেব। शिव कैलाशों के वासी, धाली धारों के राजा, शंकर संकट हरना, शंकर संकट हरना। शिव कैलाशों के वासी, धाली धारों के राजा, शंकर संकट हरना। ओ शंकर संकट हरना। জয় ভোলেনাথ। এই হচ্ছে সেই প্রাচীন ভীমেশ্বর মহাদেব মন্দির। এই ভীমেশ্বর মহাদেব মন্দির মানে ভীমতালে রয়েছে, আমি জানেন আপনারা। ভীমতালের এই ভীমেশ্বর মহাদেব মন্দির নিয়ে দুটো প্রচলিত কাহিনী আছে। একটা হচ্ছে স্বয়ং ভীম এখানে মহাদেবের আরাধনা করেছিলেন এবং ভোলেনাথের বা মহাদেবের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আরেকটা প্রচলিত কাহিনী হচ্ছে যে ভীমের স্মৃতিতে স্থানীয় মানুষরা এখানে এই ভীমেশ্বর মহাদেব মন্দিরের প্রতিষ্ঠা করেন। যদিও আরাধ্য দেবতা সেই ভোলেনাথ বা মহাদেব। এটা হচ্ছে দুটো প্রচলিত কাহিনী। আর ইতিহাস বলছে যে এই প্রাচীন মন্দিরটি 17 শতকে অর্থাৎ 17th সেঞ্চুরিতে সংস্কার করে এখানে নতুন মন্দির করেছিলেন চাঁদ বংশের রাজা বাজ বাহাদুর চাঁদ। আপনারা জানেন অনেকেই যে কুমায়ুনে একটা সময় যারা কাত্তুরি রাজবংশের রাজত্ব করত, কাত্তুরি রাজবংশের অবসানের পরে চাঁদ বংশের রাজারা রাজত্ব করতে শুরু করেন। তখন 17th সেঞ্চুরিতে চাঁদ বংশের রাজা বাজ বাহাদুর চাঁদ এই প্রাচীন মন্দিরটি সংস্কার করে এখানে একটি মন্দির করেন, যার আরাধ্য দেবতা জয় ভোলেনাথ শিব শম্ভু, সেই আদি দেবাদিদেব মহাদেব। দিনভর লেক ট্যুর করার পর আমরা ফিরে চললাম নৈনিতালের দিকে। দীপাবলির উৎসব আমরা এবার এই লেক শহরেই পালন করব। তাহলে কেমন লাগলো এই পর্ব এবং গোটা ক্যান্ডিড কুমায়ুন সিরিজ তা জানাতে কিন্তু ভুলবেন না। যদি আপনাদের মন ও হৃদয়কে ছুঁয়ে থাকতে পারি তাহলে চ্যানেলটির পাশে দাঁড়াতে পারেন, বাড়িয়ে দিতে পারেন সহযোগিতার হাত। বৃহত্তর পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটিকে, নিতে পারেন মেম্বারশিপ। তবে পুরোটাই আপনাদের ইচ্ছে, আমার কোনো দাবি নেই। এতগুলো বছর ধরে আপনাদের ভালোবাসা ও আশীর্বাদই আমাদের এই পথ চলার শক্তি জুগিয়ে এসেছে। এই বন্ধন যেন আগামী দিনেও অটুট থাকে। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। ততদিনের জন্য বিদায়। সবাই ভালো থাকুন। ভীমতাল দিয়েই লেক ট্যুর পর্বটা শেষ করছি এবং একই সঙ্গে এই ক্যান্ডিড কুমায়ুন সিরিজের শেষ পর্ব এটা। দীর্ঘদিন ধরে চলেছে এই সিরিজ। কলকাতা থেকে জার্নি শুরু করেছিলাম, তার প্রতিটি পর্ব আপনার সামনে তুলে ধরেছি। কুমায়ুনের বিভিন্ন জায়গার আমরা ঘুরেছি, পথে পথে ঘুরেছি। অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু করেছিলাম, প্রায় 15 দিন আমরা কুমায়ুনের পথে পথে ঘুরছি। এখন ফিরছি নৈনিতাল। নৈনিতালে দীপাবলি কাটাবো, তারপর ওখান থেকে কাঠগুদাম যাব, কাঠগুদাম থেকে দিল্লি, দিল্লি থেকে রাজধানী ধরে ফিরবো কলকাতা বাড়ি।
কুমায়ুনের বিভিন্ন জায়গার, প্রতিটি জায়গারই যাবতীয় তথ্য, কিভাবে এখানে আসবেন, কত খরচ, কি দেখবেন এবং সেই জায়গাগুলোর বৈশিষ্ট্য কী, সেই জায়গাগুলোর ইতিহাস, সেই জায়গাগুলোর সংস্কৃতি, পুরাণ কথা বা পুরাণ গাথা সবই তুলে ধরেছি আমার এই ক্যান্ডিড কুমায়ুন সিরিজের পর্বগুলোতে। পরপর পর্বগুলো দেখার অনুরোধ রইল। আর এই সিরিজ শেষ করছি এখানেই। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো জার্নির গল্প নিয়ে। তাহলে সঙ্গে থাকবেন বন্ধুরা, আবার ফিরে আসবো নতুন গন্তব্যের গল্প নিয়ে। তাহলে বিদায় নিচ্ছি, এই সিরিজ থেকেও বিদায় নিচ্ছি, এই পর্ব থেকে তো বটেই। See you in the next one. Till then, goodbye. Take care. Ta-da.